আপনাদের ভাই বোনদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। দেখেন, আমাদের বাস্তব জীবন একটা আছে সবার, শুধু খালি এই ফেসবুকে যে আমরা অভিনয় করি কি নাটক কথা বলি এটাই কিন্তু জীবন না। বাস্তব জীবনে কিছু কথা বলি। দেখা যায় অনেক একটা স্বামী স্ত্রীর ভিতরে সুখের সংসার করতেছে অনেক বছর, মানে কি 4 বছর 5 বছর হয়েছে, ছেলে মেয়ে হয় না। তখন বাইরের মানুষ বলেন, শ্বশুর বাড়ির মানুষ বলেন, সবাই অনেকে অনেক কথা বলে। কি হয়, মেয়েটার দোষ হয়, মেয়েটার বাচ্চা হয় না, এই মেয়ের সমস্যায়, বউ ভালো না, বউর সমস্যা আছে, বউর রোগ আছে। ভাই এটা চিন্তা করে না যে শুধু কি মেয়েটার শরীর কি শরীরেই সমস্যা থাকতে পারে, এমনও তো হইতে পারে যে ছেলেটার শরীরেও সমস্যা আছে। ভাই বলবো, যাদের এরকম, আমাদের এখন চারপাশে অনেক এরকম দম্পতি আছে, স্বামী স্ত্রী আছে যে এরকম বাচ্চা হয় না। এরকম বাচ্চা হয় না বলে দেখা যায় সংসারও নষ্ট করে ফেলে আত্মীয় স্বজনে। এই বউ ছেড়ে দাও, তোমার ভবিষ্যৎ আছে, এই বউর বাচ্চা হয় না। আরে ভাই, এটা না করে আপনারা একটু দুইজনে মিলে ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে যে আমরা কিন্তু এটাই করছি। আমার প্রায় 6 বছরের মতো বিয়ের পরে বাবু হয় না। পরে অনেকে অনেক কথা, এগুলো বলতে গেলে অনেক লম্বা কাহিনী হয়ে যাবে। এগুলি যে এই জীবন পার না করছে সে সেটা এগুলো বুঝবে না। কিন্তু আমি অল্পতে কথা বলি যে তখন আমরা 8 দিন হসপিটালে গেলাম। ওইখানে যে আমরা দুইজনে চেক আপ করলাম, করার পরে দেখা যাচ্ছে যে কোনো একজন সমস্যা, আমি নাম বলতে চাই না, যাই হোক, যে সেটা ডাক্তার আমাকে পিজি হসপিটালে পাঠিয়ে দিল যে ওইখানে যেয়ে আপনারা এটার চিকিৎসা পাবেন। ওইখান থেকে আমি পিজি হসপিটালে এসে প্রায় 3 মাস আমাদের চিকিৎসা করলাম, যার সমস্যা। তার চিকিৎসা করানোর পরে সামান্য একটা ওষুধ দিছে, আর কিছুই না। তার জন্য কিন্তু আমার সংসার নষ্ট হয়ে যেত। সেই 3 মাস ওষুধ খাওয়ার পরে দেখা গেছে 6 মাস হয় নাই, আল্লাহ আমাদের রহমত করেছে। ওই ওষুধ হোক আর ডাক্তারের উসিলা হোক, রহমত করেছে। আজকে আমার মেয়ে প্রায় 8 বছর আমার মেয়ে হয়েছে। কিন্তু এরকম অনেক সংসারে আছে, একটু সামান্য চিকিৎসার কারণে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভাই বোন এরকম নিঃসন্তান রয়ে যাচ্ছে। ভাই আপনাদের বলবো, আপনারা আমার কথা কিছু মনে করবেন না। শুধু খালি বউদের পাঠায়েন না ডাক্তারের কাছে, আপনারা একটু যায়েন। শুধু সামান্য একটুর জন্য আপনার সংসারটা দুইজনেই কষ্ট করতেছেন। ছেলেদের চাইতে একটা মেয়ের যদি সন্তান না হয়, রাস্তা বলেন, অফিস বলেন, বাসা বলেন, আত্মীয়র বাড়ি বলেন, সবার কাছ থেকে কথা শুনতে হয়। একটা মেয়ের জীবন একদম মানে পাগলের মতো হয়ে যায়। তার চাইতে বলি ভাই, একটু দয়া করে আপনি যদি আপনার বউকে ভালোবাসেন, আপনিও ডাক্তারের কাছে যাবেন। এইভাবে দেখবেন সামান্য একটুর জন্য আপনারা এত কষ্ট করছেন, পরে ভাববেন। ওই দিন কিছুদিন আগে, ওই দিন মানে প্রায় 6-7 মাস আগে আমাদের একটা কাস্টমার ভাই আসছে। সে আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক। সেই ভাইটার এই একই সমস্যা। সে বলতেছে, তার বোনরা বলতেছে, এ আমার ভাইয়ের ভবিষ্যৎ আছে না, সংসারটা ভেঙে দাও, তুমি আরেকটা বিয়ে করো। পরে আমাদের কাছে আসছে, পরে আমরা আমাদের কথা বললাম। তারপরে যখন সে এই হসপিটালে গেছে, যে কোনো গাইনি হসপিটাল যে আপনি চিকিৎসা করাতে পারেন, শুধু যে 8 দিন হসপিটাল কিংবা পিজি হসপিটাল যেতে হবে এমন কোনো কথা না। আপনি যে কোনো গাইনি হসপিটাল যে এটা পরীক্ষা করতে পারেন, ডাক্তার দেখাইতে পারেন, গাইনি ডাক্তার। আচ্ছা, আমরা দেখানোর পরে সেই ভাইটাকে বললাম ওই রাস্তাটা দেখানো, যে আপনি চিকিৎসা করেন, দুইজনে যান, শুধু বউকে পাঠায়েন না, আপনি যান। পরে যাই হোক, ওই ভাইয়াটারই একটা সমস্যা ধরা পড়ছে, সামান্য বিষয়। ভাইয়া এসে আমাদের বললো, পরে ওইখান থেকে চিকিৎসা এসে সেম কাহিনী। তাদের যে আজকে সকাল থেকে এসে ভাইয়াটা বসেছিল শুধু এই সুখবরটা দিবে। তার ভাবির প্রায় 2 মাস তার বাবু গর্ভে আছে। সে সুখবরটা দেওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য ভাইয়াটা বসেছিল। ভাইয়াটা আমাদেরকে এই পরামর্শটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিয়ে গেছে। বললাম ভাই, আপনারা আপনাদের সংসারে যাদের এই সমস্যা আছে তারা ডাক্তারের কাছে যাবেন। আর আমার এই কথায় কেউ মনে কষ্ট পায়েন না। মেয়েদের যদি ডিভোর্স হয় সংসারে, কি কারণ ডিভোর্স হচ্ছে? মেয়েটা ভালো না, বাচ্চা না হলে কার সমস্যা? বউর সমস্যা, মেয়েটার সমস্যা। ভাই এই সমাজ থেকে বের হন, এই ইসে থেকে বের হন, বাস্তবে আসেন। মানুষ, ছেলেও মানুষ, মেয়েও মানুষ, দুইজনের ভিতরে কিন্তু সমস্যা থাকতে পারে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সমস্যা দিবে, আল্লাহই সমাধান দিবে। আল্লাহ হাফেজ।